আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভিনির গোলে শেষ ১৬তে রিয়াল, স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনেছেন রোনালদো। বিশ্বকাপে আবারও মেক্সিকোর মুখোমুখি হতে চান না মেসি। প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ১৬তে আটলান্টা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভিনির গোলে শেষ ১৬তে রিয়াল। নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে উঠেছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিউসের জাদুকরী গোলে ২ লেগ মিলিয়ে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। ৮ দিন আগে নীল জার্সিতে বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিউস জুনিয়র আজ নেচেছেন রিয়ালের চিরাচরিত সাদা জার্সিতে। কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামা রিয়াল ১৪ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল। তবে ২ মিনিট পরেই সমতা ফেরান চুয়ামেমি। শেষ পর্যন্ত ৮০ মিনিটে ভিনির সেই জাদুকরী গোল নিশ্চিত করে রিয়ালের ২-১ জয়। স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনেছেন রোনালদো। স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ইউডি আলমারিয়ার মালিকানা কিনেছেন আল নাসরের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি ক্লাবটির ২৫% শেয়ারের মালিক হয়েছেন। বৃহস্পতিবার রোনালদোর নতুন হোল্ডিং প্রতিষ্ঠান CR7 স্পোর্টস ইনভেস্টমেন্টস আনুষ্ঠানিকভাবে এই মালিকানার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, এটি ফুটবল মালিকানায় যোগ দেওয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। রোনালদো ফুটবলে তার অবদান রাখতে চান এবং একজন খেলোয়াড় হয়ে ফুটবলের উন্নয়নে সক্রিয় থাকতে চান। বর্তমানে আলমারিয়া স্প্যানিশ দ্বিতীয় ডিভিশনে তৃতীয় অবস্থানে রয়েছে এবং লা লিগায় ওঠার জন্য তারা মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছে। সর্বশেষ ২০২৪ সালে তারা স্পেনের শীর্ষ লিগে খেলেছিল। বিশ্বকাপে আবারও মেক্সিকোর মুখোমুখি হতে চান না মেসি। ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর ৪ মাসেরও কম সময় বাকি। কাতারে শিরোপা জয়ের পর এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। তবে টুর্নামেন্টের আগে সম্ভাব্য এক প্রতিপক্ষ নিয়ে স্পষ্ট মত দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বিশ্বকাপে আর কখনও মেক্সিকোর মুখোমুখি হতে আগ্রহী নন। নাহুয়েল গুজমানের সঙ্গে মিরো দে আত্রাস নামক পডকাস্টে আলাপচারিতায় ৩৮ বছর বয়সী এই মহাতারকা খোলামেলা কথা বলেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের গুরুত্বের কথা তুলে ধরে মেসি জানান, হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতো তাদের। মেসি বলেন, বিশ্বকাপ বা বড় আসরে আমাদের প্রায়ই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে হয়। ম্যাচটি ছিল এক প্রকার ডু অর ডাই পরিস্থিতির। মেসি স্বীকার করেন, সেদিন আর্জেন্টিনা কিছুটা চাপ ও ভয় নিয়েই মাঠে নেমেছিল। আগেভাগে বাদ পড়ার শঙ্কা দলকে মানসিকভাবে প্রভাবিত করেছিল। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও মেক্সিকোকে সবসময় কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখেন তিনি। বল নিয়ন্ত্রণ, ম্যাচের গতি ঠিক রাখা এবং কৌশলগত শৃঙ্খলার কারণে মেক্সিকো শক্তিশালী দলগুলোকেও চাপে ফেলতে পারে বলে মনে করেন মেসি। প্রত্যাবর্তনের গল্প লিখে সেই ১৬তে আটলান্টা। অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে বরুসিয়া ডর্টমুন্ডকে বিদায় করেছে আটলান্টা। বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-১ গোলে হারিয়ে ৪-৩ অ্যাগ্রিগেটে শেষ ১৬ নিশ্চিত করেছে ইটালিয়ান ক্লাবটি। রাতের সবচেয়ে বড় নাটকটি হয় ইটালিতে। বরুসিয়া ডর্টমুন্ডের কাছে প্রথম লেগে ২-০তে হারের মুখ দেখা অ্যাটলান্টা ৪-১ গোলের অবিশ্বাস্য জয় পরের রাউন্ডে নাম লেখায়।